नमस्कार बंधुरा एडुकेशन कल्चर यूट्यूब चैनेले तुम्हादेर स्वागतम। तो आज आमी तुम्हादेर किन्तु सकालेई एपीसी रॉय पलिटेक्निक अर्थात आचार्य प्रफुल्ल चंद्र रॉय पलिटेक्निक कलेजेर प्रिभियास ईयर अर्थात 2023 तुम्हादेर सीट मैट्रिक्स की छिलो जेक्सपोर जोन्नो एवं स्पट काउंसिलिंगे भैकेंसि कीरकम छिलो सेई रिलेटेड किन्तु कथा बोलेछि। तो एबार आज के एबार आमी किन्तु आरो एकटी कलेज एवं जे कलेजटी तोमरा अनेकेई किन्तु चेनो एवं अनेके सेई कलेजे एडमिशन निते चाओ सेई कलेजटी सम्बन्धे बोलबो एवं तार प्रिभियास ईयारेर अर्थात 2023-24 शिक्षाबर्षेर भैकेंसि लिस्ट सम्बन्धे बोलबो। এই ভিডিওগুলি অর্থাৎ ভ্যাকেন্সি লিস্টের এই ভিডিওগুলি বানাবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তোমরা যাতে বুঝতে পারো যে প্রিভিয়াস ইয়ারে কোন কলেজগুলির কোন ট্রেডগুলির চাহিদা সর্বাধিক ছিল, কোন ট্রেডগুলিতে ভ্যাকেন্সি সর্বনিম্ন ছিল ইত্যাদি বিষয়গুলি। তাই এই ভিডিওগুলি বানানো হচ্ছে এবং তোমরাই রিকোয়েস্ট করেছিলে তাই কিন্তু এই ভিডিওগুলি বানানো হচ্ছে। তাই তোমরা অবশ্যই কিন্তু সাপোর্ট করবে এই ভিডিওগুলিকে। तो তোমরা জানো পশ্চিম বর্ধমান জেলা তথা বর্ধমানের একটা প্রসিদ্ধ এবং প্রাচীন কলেজ হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ। এই কলেজে টোটাল কিন্তু 6টা ট্রেড পড়ানো হয়, যার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মাইন সার্ভেইং অর্থাৎ 6টা কিন্তু ট্রেড পড়ানো হয়। যেহেতু 2021 থেকে 2023 অবধি কিন্তু আমি এই কলেজে যেহেতু পড়েছি সেই ক্ষেত্রে বলতে পারি যে এই কলেজে কিন্তু 6টা ট্রেড রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং এবং মাইন সার্ভেইং। এবং পশ্চিমবাংলার সেরা মাইনিং কলেজগুলি বা মাইন সার্ভে কলেজগুলি বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের মধ্যে যে আসানসোল পলিটেকনিক বেস্ট সেটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। তথাকথিত সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে যথেষ্ট ভালো ক্লাসেস হয়, প্লেসমেন্টও খুব ভালো, ওভারঅল দিক থেকে কলেজটি কিন্তু ভালো। এবার আসি এই আসানসোল পলিটেকনিকের ইউনিক আইডি কোডের হিসেবে। দেখো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইউনিক আইডি হচ্ছে তোমাদের 16। তোমরা জানো যে আসানসোল পলিটেকনিক একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং কোয়েড কলেজ, অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয় কিন্তু এলিজিবেল। এবার আসি এখানে টিএফডব্লিউ ক্যান্ডিডেট অর্থাৎ টিউশন ফি ওয়েবার স্কিমের আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তাদের কিন্তু ভ্যাকেন্সি 0। এবার আসি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ভ্যাকেন্সি কিন্তু 0। একইভাবে এসসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি 0, এসটি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি 0। ওবিসি এ ক্যান্ডিডেটরা দেখতেই পাচ্ছ যে ওবিসি এ ক্যান্ডিডেটদের কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে এবং 3টে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওবিসি এদের। ওবিসি বিদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি কিন্তু 0 প্রোভাইড করা হয়েছিল 2023-24 শিক্ষাবর্ষে স্পট কাউন্সিলিংয়ে। অর্থাৎ টোটাল তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট ছিল আসানসোল পলিটেকনিকের 2023-24 শিক্ষাবর্ষে মাত্র 3টে সিট ভ্যাকেন্সি ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। নেক্সট আমি যাচ্ছি দ্বিতীয় ট্রেড হচ্ছে ইই, যেটা ট্রেড কোড হচ্ছে ইই এবং ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার ইই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডের ইউনিক আইডি হচ্ছে 15। তো গভর্নমেন্ট কলেজ অবভিয়াসলি কোয়েড কলেজ, এগুলো বলার প্রয়োজন রাখে না। টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না 2023-24 শিক্ষাবর্ষে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু 4টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল, এসসিদের জন্য কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না, এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না, ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদেরও কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না এবং একইভাবে ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টদেরও কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না। অর্থাৎ টোটালে মাত্র 4টি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল, সেটাও শুধুমাত্র তোমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল 3টে ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি। এবার আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এটাকে মূলত বলা হতো বা বলা হয় এখনও অবধি তোমার ইঞ্জিনিয়ারিংয়ের স্তম্ভ বা মাদার ট্রেড। তো এই ট্রেডগুলোর ভ্যাকেন্সি অবশ্যই আমাদের জানা দরকার। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দেখো ইউনিক আইডি হচ্ছে তোমার 14
এবং টিএফডাব্লিউদের জন্য কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না, অর্থাৎ জিরো সিট। মেকানিক্যালদের জন্য দেখো টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য জিরো সিট ভ্যাকেন্সি। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য দুটো সিট ভ্যাকেন্সি। এসসি এসটিদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি নেই। তোমাদের ওবিসি এ ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ জেনারেল 2 এবং ওবিসি এ 1, টোটাল কিন্তু 3টে ভ্যাকেন্সি প্রোভাইড করেছিল 2023-24 শিক্ষাবর্ষে আমাদের আসানসোল পলিটেকনিক কলেজ। নেক্সট আসি, যেটা হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তোমরা যদি ভালো করে সার্চ করে দেখো, পশ্চিমবাংলার সেরা দুটি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এক যদি তোমাদের আসানসোল পলিটেকনিক হয়, আরেকটা কিন্তু পুরুলিয়া পলিটেকনিক। এই দুটো কলেজে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা কিন্তু খুব প্রসিদ্ধ। ওকে, এবার আসি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিক আইডি হচ্ছে 11 এবং এখানে দেখো টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 0 ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরিদের জন্য 3টে ভ্যাকেন্সি, এসসিদের জন্য এই ট্রেডে কিন্তু ভ্যাকেন্সি দেখা গেল তোমাদের একটা, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ভ্যাকেন্সি এসসিদের জন্য রয়েছে। এসটিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। ওবিসি এ ক্যাটাগরির জন্য 2টো এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 0 ভ্যাকেন্সি, অর্থাৎ টোটালে যদি আমি বলি তাহলে 6টা পর্যন্ত ভ্যাকেন্সি কিন্তু ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 6টা ভ্যাকেন্সি প্রোভাইড করেছিল আসানসোল পলিটেকনিক। নেক্সট আসছি আমরা মাইনিং ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে। তো মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে পশ্চিমবাংলার সেরা একটি পলিটেকনিক কলেজ হচ্ছে আমাদের আসানসোল পলিটেকনিক। তো সেই কলেজের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিক আইডি হচ্ছে 12। দেখো এখানে টিএফডাব্লিউদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না, জেনারেলদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না, এসসি বা এসটিদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না। 2টো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য সেটাও অ্যাভেলেবেল ছিল না, অর্থাৎ 0। অর্থাৎ টোটালে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের 2টো সিট অ্যাভেলেবিলিটি আমরা দেখেছি, যেটা রয়েছে তোমাদের জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটদের 2023-24 শিক্ষাবর্ষে স্পট কাউন্সিলিংয়ে। এবার আসি সর্বশেষ এবং মোস্ট ফেমাস ট্রেড, যেটা হচ্ছে মাইন সার্ভেইং। খুব কম কলেজে, রেয়ারেস্ট অফ রেয়ার কলেজে এই ট্রেডটি রয়েছে এবং এই ট্রেডটিতে পড়াশোনা করাও একটা কিন্তু খুব যথেষ্ট বিশেষ ব্যাপার। কারণ এই দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই ট্রেডগুলো মোটামুটি বেশিরভাগ লোক জানে, বাট মাইনিং বা মাইন সার্ভেইং এই ট্রেডগুলি সম্বন্ধে অনেকেই অজানা। তবে এই ট্রেডগুলোর ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো। তোমাদের যে প্লেসমেন্ট সেটা কিন্তু যদিও কম এগুলোতে, তবে তোমার কম্পিটিশানও কম, এটা তোমাকে জানতে হবে। তো মাইন সার্ভিংয়ের জন্য তোমাদের 13 হচ্ছে তোমাদের ইউনিক আইডি হচ্ছে 13 গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। টিএফডাব্লিউদের জন্য 0 ভ্যাকেন্সি, একটা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি এর জন্য একটা ভ্যাকেন্সি, ওবিসি বি এর জন্য 0 ভ্যাকেন্সি, অর্থাৎ টোটালে কিন্তু 2টো ভ্যাকেন্সি প্রোভাইড করেছে আসানসোল পলিটেকনিক প্রিভিয়াস ইয়ারে মাইন সার্ভিংয়ের জন্য। অর্থাৎ টোটাল আমরা যদি দেখি তাহলে সিভিলের ক্ষেত্রে 3টে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 4টে অর্থাৎ 7টা, মেকানিক্যালের ক্ষেত্রে 3টে অর্থাৎ 10টি, 6টি হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অর্থাৎ 16টি, এবং দুটি অর্থাৎ টোটাল 4টি হচ্ছে তোমাদের মাইনিং এবং মাইন সার্ভিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ টোটাল 20টি সিট ভ্যাকেন্সি প্রোভাইড করেছিল আমাদের আসানসোল পলিটেকনিক কলেজ 2023-24 শিক্ষাবর্ষে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে। তো এই ছিল আলোচনা। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আলোচনাটা তোমরা শুনতে চেয়েছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।